এপ্রিল মাসে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। এবং পরিবর্তনটা কিরকম? পরিবর্তনটা হচ্ছে এরকম, কোর্ট কেস সংক্রান্ত ব্যাপারে আপনি জড়িয়ে যেতে পারেন, বা আপনি যে জায়গাতে কাজ করছেন সেই কাজের জায়গাতে প্রচুর পরিমাণে পরিশ্রম হতে পারে। পাশাপাশি আপনার কোনো শারীরিক সমস্যাও হতে পারে। হ্যাঁ, সঠিক শুনছেন। আমি আজকে আলোচনা করব এপ্রিল মাসের রাশিফল, এবং আজকে আলোচনা করব তুলা রাশির এপ্রিল মাসের রাশিফল। এই তুলা রাশির রাশিফলটা আলোচনা করার সময় আমাকে বেশ কয়েকটা জায়গার দিকে একটু ধ্যান ধারণা দিয়ে আলোচনা করতে হবে। তো সেই কি কি রয়েছে সেই সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো আমি একটু আপনাকে বলে দিচ্ছি যে কোন কোন বিষয়ের উপর ধ্যান দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে আপনি বুঝতে পারবেন যে এপ্রিল মাসের রাশিফলটা আপনি যেটা শুনছেন কতটা নিখুঁত হতে চলেছে। দেখুন, এপ্রিল মাসে যেটা প্রথমেই আমরা পাচ্ছি 2 তারিখ, 2/4/2026 মার্চ অর্থাৎ মঙ্গল সে যাচ্ছে মীন রাশিতে। তারপর রয়েছে 11 তারিখ, 11/4/2026 মার্কারি বা বুধ প্রবেশ করছে মীন রাশিতে। এরপরে আসছে 14 তারিখ, 14/4/2026 সান অর্থাৎ সূর্য প্রবেশ করছে মেষ রাশিতে। এবারে আসছে 19/4/2026 ভেনাস অর্থাৎ আপনার যে লর্ড সেই ভেনাস সে প্রবেশ করছে বৃষ রাশিতে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা রয়েছে। 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ আবারও একবার রাশি পরিবর্তন করছে, মেষ রাশিতে যাচ্ছে। তবে এটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, তার কারণ এটা একদম শেষে আর 2 দিন রয়েছে, তাই গুরুত্ব দিচ্ছি না। তার সঙ্গে সঙ্গে আপনাকে বলে রাখি 20/4/2026 কেতু সিংহ রাশিতে রয়েছে এই মুহূর্তে, সে তার নক্ষত্র চেঞ্জ করছে। তবে এটাকেও আমি গুরুত্ব দিচ্ছি না, এটা একমাত্র সিংহ রাশি সিংহ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আমি গুরুত্ব দিয়েছি। বাকিদের ক্ষেত্রে যেহেতু খুব একটা প্রভাব পড়বে না, তাই আমি এটাকে ধর্তব্যের মধ্যে রাখলাম না। তো মোটামুটি হবে এই কয়েকটা বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে আপনার এপ্রিল মাসের ভবিষ্যৎ, অর্থাৎ এপ্রিল মাসটা কোন দিকে যাবে। তো 1 তারিখের দিকে যদি আমরা তাকাই, এপ্রিল মাসের 1 তারিখে, এপ্রিল মাসের 1 তারিখে ভেনাস বা শুক্র রয়েছে, থাকবে মেষ রাশিতে। জুপিটার বা বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে। কেতু থাকবে সিংহ রাশিতে। তারপর একদম চলে যাচ্ছি মিন কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রয়েছে মঙ্গল, বুধ এবং রাহু, এরা থাকবে। আর মীন রাশিতে থাকবে সূর্য এবং তার সঙ্গে থাকবে স্যাটার্ন বা শনি, এরা থাকবে। এবারে দেখুন, পরিবর্তনগুলো আপনি একটু ফলো করুন। পরিবর্তনগুলো ফলো করলেই পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি একদম পারফেক্ট রাশিফল শুনছেন। কোনো একদম ভুংভাং বলে দেওয়ার মতন রাশিফল কিন্তু নয়। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে গবেষণা করেন, তারাও যদি ভিডিওটা শোনেন তারাও বলবেন যে না, একদম পারফেক্ট কথা বলা হয়েছে। তো প্রথমেই আমি যেটা আসছি সেটা হচ্ছে 2 তারিখ, 2/4/2026। 2/4/2026-এ যেটা ঘটনা করছে সেটা কিরকম, আপনার মার্স প্রবেশ করছে আপনার 6 নম্বরে, অর্থাৎ হঠাৎ করে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার, হঠাৎ করে শত্রুতায় জড়িয়ে যাওয়ার, হঠাৎ করে কোনো গন্ডগোলে জড়িয়ে যাওয়ার ঘটনা রয়েছে। আপনি মার্চ মাসের রাশিফলে অনেক কিছু ভালো শুনেছিলেন, কিন্তু এপ্রিল মাসটা আপনার জন্য কিন্তু অতটা ভালো নেই, বিশ্বাস করুন, একদম সত্যি কথা বলছি। যে রাশির যেরকম ঘটনা তার উপর বেশ করেই বলা হচ্ছে। তবে একটা জায়গা বলে রাখা ভালো যে আপনি যে কাজটা করছেন সেই কাজের জায়গাতে কিন্তু আপনার পরিশ্রম বাড়বে। এপ্রিল মাসের প্রথম থেকে শুরু করে একদম 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত আপনার কাজের জায়গাতে মোটামুটি পরিশ্রম করলেও আপনি কিন্তু সম্মান পাবেন। সম্মান পাওয়ার জায়গাগুলো কিন্তু আপনার রয়েছে। তবে হঠাৎ করে পরিশ্রম বেড়ে যাবে কিন্তু 2 তারিখ থেকেই। তবে যারা সেনাবাহিনীতে কাজ করেন, যারা ফোর্সে রয়েছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। আবার তারা এই যে সময়েতে খুব ভালো কাজও করতে পারবেন, এবং ওভারঅল পরিশ্রমটা একটু হয়তো হবে। তবে যেটা বললাম সেটা হলো কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার কিন্তু হঠাৎ যোগ রয়েছে, তাই এই জায়গাটা একটু আপনাকে সাবধানে থাকতে হবে। কারোর সঙ্গে শত্রু বিবাদে জড়িয়ে যেতে পারেন, তাই এই জায়গাটা আপনাকে সাবধানে থাকতে হবে। তার প্রধান কারণ দেখুন, এটা 6 নম্বর ঘর আপনার। আপনার 6 নম্বর ঘরে কিন্তু অনেকগুলো প্ল্যানেট এসে হাজির হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার 6 নম্বর ঘরটা যখনই অ্যাক্টিভেট হবে তখনই এই সংক্রান্ত ঘটনাগুলো ঘটবে। তবে যদিও বা শেষ কথা বলবে, আপনার জন্মছক কিন্তু ট্রানজিটের প্রভাব তো আমাদের বিরাট বড় এফেক্ট ফেলে, তাই সেটাকেও অস্বীকার করলে চলে না। এবারে দেখুন,
এরপরে আবার 11/4/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে আপনার 6 নম্বর ঘরেতে। তো 6 নম্বর ঘরে যখনই প্রবেশ করছে, স্বাভাবিকভাবে কিন্তু বুধ প্রবেশ করে যাওয়ার ফলে আবারও খুচরো পারপাসে বেশ কিছু ঝগড়াঝাটি ঝামেলা এগুলো বাড়তে থাকবে। পাশাপাশি আরও কতগুলো জিনিস বাড়তে থাকবে। হঠাৎ করে আপনার টাকা ধার নেওয়া হয়ে যেতে পারে, তাই এই দিক থেকেও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কাউকে দুমদাম টাকা ধার দেবেন না, টাকা ধার দিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে চলে আসতে পারে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা যদি এপ্রিল মাসের একদম প্রথমের দিকে পা দিই, তাতে করে দেখা যাচ্ছে আপনার প্রেমে পড়ার যোগ রয়েছে, আপনি প্রেমে পড়তে পারেন এবং খুচরো টুকটাক প্রেম হতে পারে, আপনার থেকে বয়সে ছোট এরকম কারোর সঙ্গে প্রেম হতে পারে। তবে সেটার সম্ভাবনা যে বিশাল আকারে রয়েছে এমনটা নয়, সেটা কিন্তু 10 তারিখের মধ্যেই সম্ভাবনা রয়েছে, এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে। তবে এপ্রিল মাসের 14 তারিখের থেকে আবার আপনার কিছু ঘটনা চেঞ্জ হবে। যদি আপনি বিবাহ করতে যান, সেই জায়গায় দাঁড়িয়ে যার সঙ্গে বিবাহ হবে সেরকম কোনো সম্পন্ন ফ্যামিলির সঙ্গে বিবাহ হবে, যে ফ্যামিলিটা একটা ল্যান্ডমার্ক, একটা রয়্যাল ফ্যামিলির সঙ্গে বিয়ে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার। এর পাশাপাশি আপনার প্রথমের দিকে একদম এপ্রিল মাসের প্রথম দিকে প্রায় 14 তারিখ কেন বলবো, একদম তারও পরেতে অর্থাৎ 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার বিবাহের যোগ রয়েছে। যে সমস্ত তুলা রাশির মানুষজনরা বিবাহ করছেন না, বিবাহ করার সম্ভাবনা তৈরি হয়েছে, তাদের কিন্তু বলবো এপ্রিল মাসের একদম 18 তারিখ পর্যন্ত আপনার কিন্তু বিবাহের ব্যাপক যোগ রয়েছে। তবে এপ্রিল মাসের 19 তারিখ থেকে কিন্তু আপনার একটু বেশ কিছু ক্ষেত্রে রিল্যাক্সেবল কমফোর্টেবল কাজকর্মের জায়গাতে একটু বাধা বিপত্তিগুলো আসবে। তাই এই বাধা বিপত্তিগুলোকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে 19/4/2026 পরে পরে কিন্তু কিছু ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, তাই এই সময়টাতে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। যদিও বা দুর্ঘটনা যে মারাত্মক আকারে হবে এমনটা কিন্তু নয়, ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, সেই যোগটাও কিন্তু রয়েছে। তাই এদিক থেকে বলবো আপনাকে 19/4/2026 পরে একটা মাসের মতন মোটামুটিভাবে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এর বাইরে যদি আমরা আরও বেশ কয়েকটা প্ল্যানেট দেখি, আপনার প্রেমে পড়ার ভরপুর যোগ রয়েছে। এইগুলো তো বাই ডিফল্ট যা ছিল তাই রয়েছে, শুধুমাত্র পরিবর্তনের জায়গাগুলো যেটা বললাম সেটা হচ্ছে আপনার রোগ ভোগে পড়তে পারেন, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে সেটাও বললাম, সেইগুলোতে যাতে আপনাকে সাবধানে থাকতে হবে। দেখুন, আপনি কিছু ফেলে দিয়ে এলেন কোথাও, চার মাথার মোড়ে ফেলে দিয়ে এলেন, ঠিক আছে, কোথাও কিছু ফুটিয়ে দিলেন, এই সবের থেকেও না আপনি নিজে সাবধানে থাকুন, তাতেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। বিশ্বাস করুন, কাজ হবে, এতেই কাজ হয়। তার সঙ্গে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, যেগুলো বলতে পারেন নিজের জন্মছক দেখতে হয়। নিজের জন্মছক না দেখে শুধুমাত্র ট্রানজিট দেখে আমি বলতে পারি না যে আপনি এটা পরে বসে থাকুন, এই জায়গায় ওই ফেলে আসুন, সেই ফেলে আসুন, এগুলো বলতে পারি না আমি, এগুলো সম্ভব নয় বলা। এবারে দেখুন, তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে, যারা এই মুহূর্তে আধ্যাত্মিকতা লাইনে রয়েছেন, আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন, আপনাদের জন্য এগুলো তো ভরপুর সুযোগ রয়েছে। আধ্যাত্মিকতার পথে যেতে পারেন, আধ্যাত্মিকতা থেকে ভালো ফসল তুলতে পারবেন। বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজি ফিল্ডে কাজ করেন, অকাল্ট লাইনে কাজ করেন, তারা এই জায়গাগুলো থেকে খুব ভালো গেনার হতে পারবেন। এবং 2026 সালটা তুলা রাশির জন্য ব্যাপক সুযোগ রয়েছে, বিভিন্ন দিক থেকে গেনার হতে পারবেন। তবে অবশ্যই জন্মছকে কেতুকে ভালো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এবার আপনার কিছু পরোক্ষ কানেকশানে চলে যাচ্ছি। আমি যদি পরোক্ষ কানেকশানে চলে যাই, সেই জায়গাতে গিয়ে কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হলো খরচের যোগ রয়েছে। কিছু আপনার মান সম্মান বাঁচাতে গিয়ে কিংবা আপনার ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে গিয়ে খরচপাতি হতে পারে, সেই খরচের যোগটা রয়েছে। তবে পরোক্ষ কানেকশন যে মারাত্মক আকারে যে আপনার প্রভাব ফেলবে এমনটা কিন্তু নয়, তা প্রভাব ফেলবে। পাশাপাশি কিছু খুচরো টাকা পয়সা পেয়ে যাওয়ার যোগ রয়েছে, বড় ভাই বোনদের সঙ্গে থেকে কিছু পাওয়ার যোগ রয়েছে, সেই সমস্ত জায়গাও তৈরি হয়ে রয়েছে। এর বাইরেও যদি বলি, আপনার যে সম্পর্ক, সোশ্যাল রিলেশন বা সামাজিক সম্পর্কগুলো কিন্তু আপনার খুব ভালো থাকবে, ভালো হবে, সেরকমই দেখা যাচ্ছে। মনের মধ্যে রোমান্টিক ভাবও থাকবে, পরোক্ষ কানেকশন থেকে বলছি আমি এগুলো। তো এই জায়গাগুলো পাওয়া যাচ্ছে। আরেকটু যদি পরোক্ষ কানেকশনে চলে যাই, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেটা, যে মোটামুটিভাবে বাড়ি কেনা, গাড়ি কেনা, এই সমস্ত পারপাসে কিন্তু হঠাৎ ভাগ্যের উন্নতি হতে পারে আপনার 2/4/2026 পরে। অর্থাৎ 2/4/2026 পরে যেমন কতগুলো গন্ডগোল ঘটছে, তেমন আপনার কতগুলো ভালো প্লাস পয়েন্টও তৈরি হচ্ছে। যারা গাড়ি বাড়ি নিয়ে ব্যবসা করেন,
গাড়ি বাড়ি কেনাবেচা করতে যাচ্ছেন, তো তারা ভালো ফল পাবেন এই মুহূর্তে, এবং সেটা 2/4/2026-এর পরে পরে। আর একটু যদি পরোক্ষ কানেকশনের আরো কতগুলো জায়গা দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে সাংসারিক কারোর সঙ্গে প্রেমে পড়তে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কর্মের জায়গার দিক থেকে যদি বলি, কর্মের জায়গা ভালোই থাকবে, খুব একটা গন্ডগোলের কিছু নেই। ওভারঅল কর্মের জায়গা ভালোই থাকবে, কিন্তু একটু বললাম যেটা পরিশ্রমটা একটু বাড়বে কর্মের জায়গাতে, এর বাইরে খুব একটা কিছু নেই। দেখুন আপনার মোটামুটিভাবে আমি যা দেখলাম আপনার জন্য কি ঝগড়া বিবাদ মারপিট দাঙ্গাদাঙ্গি এই সমস্ত গল্পগুলো কিছু রয়েছে, এগুলো বলে গেলাম আপনাকে। এগুলো কেউ সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। এবারে যদি যারা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন তাদের জন্য বলবো, দেখুন অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসেও বলেন যে এমন কিছু বলুন আপনি যে আমার চারিদিকে শত্রুতে ভরে গেছে, তো আমি শত্রু কন্ট্রোল করব কি করে। দেখুন শত্রু কন্ট্রোল করতে গেলে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, আপনার একটা সিম্পল জিনিস করুন, একটা ছোট্ট জিনিস, যেটা করলেই কিন্তু আপনার শত্রু কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি গেনার হবেন। সেটা কীরকম, প্রত্যেক দিন যখন ঘুমাতে গেলেন তখন হাত জোড় করলেন, হাত জোড় করে বলবেন যে হে ঈশ্বর, কিংবা আপনার কোনো ইষ্ট দেবতার নাম নিতে পারেন, নিয়ে বলবেন যে আজ পর্যন্ত আমি যা যা করেছি, আমি তাতে করে যদি আমি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, কিংবা আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা 3বার বলবেন। আপনি নিজের ভাষায় নিজের মতন করে বলুন, হুবহু আমার যে কোট আনকোট যেটা বলে গেলাম সেটাই বলতে হবে এমন নয়। আপনি নিজের মতন করে গুছিয়ে সুন্দর করে বলুন, তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটা যদি আপনি প্রত্যেক দিন এক টানা করে যেতে পারেন, দেখুন বিশ্বাস করুন আপনার শত্রু টত্রু বলে কিচ্ছু থাকবে না, সব চলে যাবে, সব হাওয়া হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আপনি করে দেখুন শুধুমাত্র, তাহলেই চলবে। এবারে আমি আপনাকে কয়েকটা কথা বলে রাখি, যে কথাগুলো না বললেই নয়। সেটা হচ্ছে আমি যে এতক্ষণ যে সিস্টেমে বলে গেলাম সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সিস্টেম রয়েছে, বৈদিক রয়েছে, কেপি রয়েছে, নাড়ি রয়েছে। কিন্তু আপনি যখন আমার কাছে আসবেন আমি তখন কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে, অর্থাৎ যেটা দিয়ে জেনারেল প্রেডিকশনটা খুব ভালো করা যায়, সেটা দিয়ে আমি আপনার প্রেডিকশন করব না। আমি কি সিস্টেমে করব, কেপি সিস্টেম দিয়ে করব। অর্থাৎ কেপি সিস্টেমে একেবারে নিখুঁত প্রেডিকশন করা যায়, এবং পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্রেডিকশন যেগুলো হয় সেই ইন্ডিভিজুয়াল প্রেডিকশনগুলো কিন্তু খুব সুন্দর করা যায় কেপি সিস্টেম দিয়ে। তো সেই কেপি সিস্টেম নিয়েই আমরা কাজ করি। আর আপনি যদি মনে করেন অনলাইনে আসবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি 1:1 ভিডিও কলিংয়ের মাধ্যমে কিংবা অডিও কলিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একদম চেম্বারে বসে আপনি যে ফিল পান সেই ফিলটাই আপনি পাবেন। অযথা আপনার পরিশ্রম করে কোথাও আসার দরকার নেই, আপনি বাড়িতে বসেই আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এবারে যারা মনে করছেন যে না আমার অনলাইনে গেলে চলবে না, আমাকে অফলাইনেই আসতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলবো মে মাসের বুকিং শুরু হয়েছে। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, তাহলেই চলবে। আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আপনি ডেটটা পাচ্ছেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।